কানাতুন নাস, অল্প কামাই করে তবুও মালিকের ইবাদত ফরজ বিধান রোজা ছাড়ে না। কইয়া তাকওয়া অর্জনের মাস, যে কারণে আল্লাহ তাআলা তাকওয়ার উপর ভিত্তি করে অল্পর মধ্যেও বরকত দান করে, বারাকা বাড়ায়া দেয়। শ্রেষ্ঠ মাস, দামি মাস, আরো শ্রেষ্ঠত্ব হওয়ার কারণ হইল কোরআনের মাস। আল্লাহ তাআলা বলেছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস ওয়া বাইনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ তাআলা বলে, বান্দা আমার, এটা অবহেলার মাস না, হেলাই দুলাই ছেড়ে দেওয়ার মাস না, এটা হচ্ছে কোরআনের মাস। তার মানে এই মাসে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। আল্লাহু আকবার। কোরআনের সাথে যদি কারো সম্পর্ক হয়, মর্যাদা বাড়ায় দেখে। কোরআন এমন জিনিস, বাজারের কম দামি কাপড়ের সম্পর্ক যদি কোরআনের সাথে হয়, আল্লাহ তাআলা কম দামি কাপড়টাকেও মর্যাদাশীল বানায়া, যে কাপড় মানুষ পায়ে লাগাইতো, বিছানায় বিছাইতো, কোরআনের গিলাফ হয়ে গেছে গা, ওই কাপড় আর পায়ে দেয় না, মাটিতে পড়লে নাকে মাকে চুমুকায়, জোরে কোন ঠিক না? কোরআন তো এমন জিনিস, যে কোরআনের সাথে বাজারের কম দামি কাঠেও যদি কোরআনের রেহাল হয়ে তার সাথে জুড় হয়ে যায়, আল্লাহ তাআলা মর্যাদা এমন বাড়ায়, পায়ে লাগায় না, নিচে রাখে না, মাথায় রাখে। আল্লাহু আকবার। এই মাস 12 মাসের মধ্যে রমজানুল মুবারক একটি মাস, যেই মাসে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। বাজান, হাদিসে পাকে আছে, সরওয়ারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে 63 বছরে কোরআন নাজিল হয়েছে। রমজানুল মুবারক আসলে প্রতিদিন ফেরেশতা জিবরিল এক একটা পারা রমজানের আউয়াল থেকে, শুরু দিন থেকে এক এক পারা কোরআন তেলাওয়াত করে শোনায়। পুরা 30 রমজানে জিবরিলে আমিন নবীজিকে 30 পারা শোনাইতো। আল্লাহু আকবার বলবেন না? পুরা রমজানে 30 পারা কোরআন 30 রোজাতে আল্লাহর নবীকে শোনাইতো। এমনি এমনি কোরআন তো নাজিল হয়েছে 63 বছরে। কোথাও আছে লাইলাতুল কদরে, এই আয়াতে আছে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছে রমজান মাসে। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাসি ওয়া বাইনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এটা এমন এক কোরআন যেটা মানুষদেরকে হেদায়েতের রাস্তা দেখায় দেয়, যেটা হক এবং বাতিলের মধ্যে পার্থক্য করে দেয়। এমন কোরআন আল্লাহ নাজিল করেছেন রমজান মাসে। এই কারণে কোরআনের নিসবতে, কোরআনের সাথে সম্পর্ক থাকার কারণে আল্লাহ তাআলা মহামাস রমজান মাসকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। কোরআনের কারণে রমজান মাস শ্রেষ্ঠ। আবার এই মাসে মানুষের গুনাহ মাফ হয়, এই জন্য শ্রেষ্ঠ। আবার এই মাস আল্লাহ তাআলার সাথে সম্পর্ক, রমাদানু শাহরুল্লাহ, আল্লাহর সাথে সুজা সম্পর্ক। এই কারণে এই মাস শ্রেষ্ঠ মাস, মহামাস, পুত পবিত্র মাস, বান্দার গুনাহ মোচন করার মাস। ইন্নামা সুমিয়া রমাদান লিআন্নাহু ইয়ারমিদুদ যুনুব। হাদিসে আছে, আল্লাহর নবী বলেন, উম্মত আমার, কেন আল্লাহ তাআলা এই মাসের নাম রমজান রাইখা দিলেন? কারণ এই মাসটা এমন, এই মাসের মধ্যে যদি বান্দা নিজের গুনাহ মাফ চায়া আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী কইরা, সিয়াম সাধন কইরা আল্লাহর সন্তুষ্টি নিতে পারে, ইয়ারমিদুদ যুনুব, আল্লাহ তাআলা তার জিন্দেগীর গুনাহ কাতা জ্বালায়া পুড়ায়া সারকার করে দেয়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলতেছে, হে মুমিন সম্প্রদায়,
তোমাদের উপর রমজানের রোজাকে ফরজ করা হয়েছে। ইসলামের 5টি ভিত্তি আমরা সবাই জানি তো। ইসলামের 5টি মূল ভিত্তি, মৌলিক 5টি ভিত্তি, কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। রাসূল বলেছেন, قال النبي صلى الله عليه وسلم قال النبي صلى الله عليه وسلم بني الإسلام على 5 شهادة أن لا إله إلا الله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان। মুমিন মুসলমানদের জন্য আল্লাহ তাআলা ইসলামের ভিত্তি দিয়েছে 5টি। জোরে বলুন কয়টি? আওয়াজ দেন, কয়টি? ইসলামের ভিত্তি 5টি, কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। এই 5টি স্তম্ভের ভিতরে একটি আছে রোজা। কালিমা, নামাজ, রোজা, তার মানে রমজানুল মুবারক, রমজান মাস আসলে পড়ে রোজা রাখা। এটা মুমিন মুসলমানের ইমানের ভিত্তি, ইসলামের ভিত্তি, কালিমার ভিত্তি, তাকওয়ার ভিত্তি, জান্নাতের ভিত্তি। সুবহানাল্লাহ বলেন। এই যে আমাদের সম্মুখ মানে একেবারে সামনাসামনি একটা সময় চলে আসছে। মাইকের আওয়াজ বাড়াই দেন, মাইক ভালো করেন, আওয়াজ দেন ভালো। এত কষ্ট করে মাহফিল সাজায়, এই প্রথম মাহফিল যদি আপনার মাইকের জন্যই নষ্ট হয়ে যায়, হইল এটা। এগুলো বলতে হবে কেন? আপনি শুনতেছেন না আওয়াজ? মুমিন মুসলমানের ইমানের ভিত্তি হইল 5টির মধ্যে একটা হইল রোজা। রোজা এই যে আপনার আমার সম্মুখ মানে আর মাত্র গোটা কয়েকদিন আছে, সামনেই রমজান মাস আসতেছে, রমাদানুল মুবারক। এটা একটা মাসের নাম। বর্তমান চলে শাবান, এটাও একটা দামি মাস। পরে আরেকটা মাস আছে রমাদান। সরওয়ারে দু আলম আল্লাহর নবী বলেন, قال النبي صلى الله عليه وسلم شعبان شهري ورمضان شهر الله। আল্লাহর নবী বলেন, উম্মত এই যে মাস চলে শাবান, এটা আমি নবীর মাস। এই মাসের পরে আরেকটি মাস আছে রমাদান। আওয়াজ দিয়ে বলুন না কার মাস? রমজান মাস আল্লাহর মাস, শাবান মাস নবীর মাস। 12 মাসের মধ্যে যেমন করে রমজান ভীতি রেখে শাবান আল্লাহর নবীর কাছে নবী নিজে নিসবত দিয়ে বলেছেন আমার মাস। 12 মাসের মধ্যে রমজান বাদ দিয়া বাকি 10 মাসের মধ্যে শাবানের মর্যাদা খুব বেশি। যেমন সমস্ত নবী আম্বিয়া আলাইহিমুস সালামের উপর আপনার আমার নবীর মর্যাদা, ঠিক তদ্রূপ ভাবে শাবান মাসেও সমস্ত মাসের উপর মর্যাদা। সমস্ত মাখলুকের উপর যেমন করে খালিকের মর্যাদা। আওয়াজ দিয়ে বলুন আপনার আমার খালিক কে? আওয়াজ দিয়ে বলুন কে? আপনি আমার মালিক হচ্ছেন আল্লাহ, খালিক হচ্ছেন আল্লাহ। মাখলুকের উপর খালিকের মর্যাদা যেমন 12 মাসের মধ্যে রমজান মাস ঠিক তেমন 11 মাসের তুলনায় রমজান মাস হচ্ছে খালিকের যেমন শ্রেষ্ঠত্ব। 12 মাসের মধ্যে 11 মাসের উপর দিয়া রমজানের শ্রেষ্ঠত্ব দান করেছে কি? রমজান মাস বাজান দামি একটি মাস। কেন দামি? কেন রমজান মাস কেন দামি? এর কয়েকটি কারণ। 1 নাম্বার, রমজান রমদুন। রম মানাই হচ্ছে বাষ্প করা, জ্বালিয়ে দেয়া, পুড়িয়ে দেওয়া, নিঃশেষ করে দেওয়া।
রমজানের ভিতরে মুমিন মুসলমানের জন্য আল্লাহ তাআলা একটা দামি ইবাদত রাখছে। সিয়াম নামক দামি ইবাদত আছে। রোজা বান্দা যখন রোজার আমল শুরু করে দেয়, আল্লাহ তাআলা রোজার আমল দিয়া বান্দার জিন্দেগির সব গুনাহগুলো জ্বালায়া বাষ্প করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। রমজানের রোজার মাধ্যমে বান্দার গুনাহ মাফ হয়, কলব সাফ হয়, পুত পবিত্র হয়, জান্নাতের মালিকানা হয়ে যায়। এই জন্য রমজান মাস শ্রেষ্ঠ মাস, কারণ এটা মানুষের গুনাহ মোচন করে। এটা তাকওয়া, তাকওয়ালা বানা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। শেষ অংশে আল্লাহ তাআলা বলেছেন, এই মুমিন সম্প্রদায়, তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে যেমন পূর্ব জাতির উপর রোজা ফরজ করা হয়েছিল। লাভ কি? লাভ হইল লাআল্লাকুম তাত্তাকুন। আশা করা যায় রমজানের রোজার মাধ্যমে তোমরা মুত্তাকি হয়ে যাইবা। তাকওয়া, আত্মশুদ্ধি, দিলের পবিত্রতা। আল্লাহ তাআলা একটা মানুষের দিলের পবিত্রতা রোজার সাথে রাখছে। রোজা, রমজানের রোজা। এজন্যই তো বাজান রমজানুল মুবারক আসলে আর গুনাহ করতে ভাল লাগে না, ঠিক না? রমজান মাস দাখিল হইলে তারাবির নামাজে দাঁড়ায়া থাকলে ভাল লাগে, খতমে তারা পড়লে ভালো লাগে, ইফতার করলেও ভালো লাগে, সাহরি খাইলেও ভালো লাগে, জিক্র আজকার কোরআন তেলাওয়াত করলে ভালো লাগে। মুমিন গুনাহ করতে ভালোবাসে না, গুনাহ করে ভালো লাগে না বলে আরে রমজান মাস চলে, যেই মাসে আল্লাহ তাআলা এক আমলের বদলা 70 গুণ বাড়ায়া দেয়। এক একটা ফরজ 70 ফরজ হয়ে যায়, এক একটা নফল এক একটা ফরজের সমতুল্য হয়ে যায়। দামি সময় চলে, দামি মাস চলে, গুনাহ করা যায় না, গুনাহ করতে ভালো লাগে না। রমজানুল মুবারক শ্রেষ্ঠত্ব আল্লাহ দিয়েছে, কারণ এটা গুনাহ মাফের মাস। এই জন্যই তো বলা হয়েছে হুয়া শাহরুল মাগফিরা। রমজান মাস এটা মাগফিরাতের মাস। ওয়া শাহরুর রাহমাহ, রহমতের মাস। হাদিসে আছে আল্লাহর নবী বলেছেন, ওয়া শাহরুল আউয়ালুহু মাগফিরা ওয়া আওসাতুহু রাহমা ওয়া শাহরুল আউয়ালুহু রাহমা ওয়া আওসাতুহু মাগফিরা ওয়া আখিরুহু রাকাবাতিন মিনান নার। এই রমজানকে 3টা ভাগ করা হয়েছে। প্রথম ভাগ কিসের? পারেন না? রমজানের 30 রোজা, 30টা দিন, একটা মাসকে 3 ভাগে ভাগ করে প্রথম 10টা দিনকে আল্লাহ তাআলা রহমত বইলা, রহমতের দিন বইলা সম্বোধন করছেন। তার মানে এই 10 দিন রহমতের, পরের মাঝখানে আরো 10 দিন আছে মাগফিরাতের, পরের আরো 10 দিন আছে নাজাতের। তার মানা পরের 10 দিন আল্লাহ তাআলা ডাইকা গুনাহগার বান্দাকে জাহান্নামের লিস্টে থেকে নাম কেটে জান্নাতের দরওয়াজার রাস্তা দেখায় দেয়। আল্লাহু আকবার। এই জন্য এটা রহমতের মাস, এটা মাগফিরাতের মাস, এটা নাজাতের মাস। আরো নবী বলেন, হুয়া শাহরুন ইউজাদু ফীহি রিজকুল মুমিন। আল্লাহ তাআলা মুমিনের জন্য এই মাসের মধ্যে রিজিকের খাজানা রাখছে। অল্প রিজিকের মধ্যেও রোজা রাইখা বান্দা রিস্কায় যায় না। গাড়ি চালক গাড়ি চালায় না, রোজা রাখলে কষ্ট হয়, গাড়ি চালালে আমার রবের ইবাদত রোজা ছাড়া যায় না। তাই কাজ কাম কম করে আওয়াজ দিয়ে বলেন না, অল্প রিজিকের মধ্যে বরকত দেয় কে? অল্প রিজিকের মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করে, অল্প দিয়ে তুষ্টি। কানাতুন নাস,
অল্প কামাই করে তবুও মালিকের ইবাদত ফরজ বিধান রোজা ছাড়ে না। কইয়া তাকওয়া অর্জনের মাস, যে কারণে আল্লাহ তাআলা তাকওয়ার উপর ভিত্তি করে অল্পর মধ্যেও বরকত দান করে, বারাকা বাড়ায়া দেয়। শ্রেষ্ঠ মাস, দামি মাস, আরো শ্রেষ্ঠত্ব হওয়ার কারণ হইল কোরআনের মাস। আল্লাহ তাআলা বলেছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ তাআলা বলে, বান্দা আমার, এটা অবহেলার মাস না, হেলাই দুলাই ছেড়ে দেওয়ার মাস না, এটা হচ্ছে কোরআনের মাস। তার মানে এই মাসে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। আল্লাহু আকবার। কোরআন তো এমন জিনিস, কোরআনের সাথে যদি কারো সম্পর্ক হয় মর্যাদা বাড়ায় দেয় কে? কোরআন এমন জিনিস, বাজারের কম দামি কাপড়ের সম্পর্ক যদি কোরআনের সাথে হয়, আল্লাহ তাআলা কম দামি কাপড়টাকেও মর্যাদাশীল বানায়া, যে কাপড় মানুষ পায়ে লাগাইতো, বিছানায় বিছাইতো, কোরআনের গিলাফ হয়ে গেছে গা, ওই কাপড় আর পায়ে দেয় না, মাটিতে পড়লে নাকে মাকে চুমুকায়, জোরে কোন ঠিক না? কোরআন তো এমন জিনিস, যে কোরআনের সাথে বাজারের কম দামি কাঠ, বাজারের কম দামি কাঠেও যদি কোরআনের রেহাল হয়ে তার সাথে জুড়ু হয়ে যায়, আল্লাহ তাআলা মর্যাদা এমন বাড়ায়, পায়ে লাগায় না, নিচে রাখে না, মাথায় রাখে। আল্লাহু আকবার। এই মাস 12 মাসের মধ্যে রমজানুল মুবারক একটি মাস, যেই মাসে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। বাজান, হাদিসে পাকে আছে, সরওয়ারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে 63 বছরে কোরআন নাজিল হয়েছে। রমজানুল মুবারক আসলে প্রতিদিন ফেরেশতা জিবরিল এক একটা পারা রমজানের আউয়াল থেকে, শুরু দিন থেকে এক এক পারা কোরআন তেলাওয়াত করে শোনায়। পুরা 30 রমজানে জিবরিলে আমিন নবীজিকে 30 পারা শোনাইতো। আল্লাহু আকবার বলবেন না? পুরা রমজানে 30 পারা কোরআন 30 রোজাতে আল্লাহর নবীকে শোনাইতো। এমনি এমনি কোরআন তো নাজিল হয়েছে 63 বছরে। কোথাও আছে লাইলাতুল কদরে, এই আয়াতে আছে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছে রমজান মাসে। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এটা এমন এক কোরআন যেটা মানুষদেরকে হেদায়েতের রাস্তা দেখায় দেয়, যেটা হক এবং বাতিলের মধ্যে পার্থক্য করে দেয়। এমন কোরআন আল্লাহ নাজিল করেছেন রমজান মাসে। এই কারণে কোরআনের নিসবতে, কোরআনের সাথে সম্পর্ক থাকার কারণে আল্লাহ তাআলা মহামাস রমজান মাসকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। কোরআনের কারণে রমজান মাস শ্রেষ্ঠ। আবার এই মাসে মানুষের গুনাহ মাফ হয়, এই জন্য শ্রেষ্ঠ। আবার এই মাস আল্লাহ তাআলার সাথে সম্পর্ক, রমাদানু শাহরুল্লাহ, আল্লাহর সাথে সুজা সম্পর্ক। এই কারণে এই মাস শ্রেষ্ঠ মাস, মহামাস, পুত পবিত্র মাস, বান্দার গুনাহ মোচন করার মাস। ইন্নামা সুমিয়া লিরমাদান, ইন্নামা সুমিয়া রমাদান লিআন্নাহু ইয়ারমিদুয যুনুব। হাদিসে আছে, আল্লাহর নবী বলেন, উম্মত আমার, কেন আল্লাহ তাআলা এই মাসের নাম রমজান রাইখা দিলেন? কারণ এই মাসটা এমন, এই মাসের মধ্যে যদি বান্দা নিজের গুনাহ মাফ চায়া আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী কইরা, সিয়াম সাধন কইরা আল্লাহর সন্তুষ্টি নিতে পারে, ইয়ারমিদুয যুনুব, আল্লাহ তাআলা তার জিন্দেগীর গুনাহ কাতা জ্বালায়া পোড়ায়া সারকার করে দেয়। তাহলে দামি মাস,
একেবারে আপনার আমার সম্মুখ পানে চলে আসছে। আর বেশি দিন না, আর অল্প দিন। এই জন্য আল্লাহর নবী এই যে মৌসুমি হালতে মৌসুমি বয়ান নবীজির সুন্নাহ। সামনে রমজান, রমজানকে রাইকা রমজানের কথা বলা নবীজির সুন্নাত, রমজানের কথাগুলা শোনাও নবীজির সুন্নাত। আল্লাহর নবীজির সাহাবী বলেন, আন সালমানা ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال عن سلمان الفارسي رضي الله تعالى عنه قال خطبنا رسول الله صلى الله عليه وسلم في آخر يوم من شعبان। রমজানের আগের মাস শাবান মাসের শেষ দিন যখন আসতো, শেষ দিন আল্লাহর নবী মুমিন মুসলমানদেরকে উদ্দেশ্য কইরা ওয়াজ করতেন, খুতবা দিতেন। আল্লাহর নবীজি শাবান মাসের শেষ তারিখে আইসা বলতেন, ক্বালা ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, কাদ আযাল্লাকুম শাহরুন আযীম, শুনছনি সুসংবাদ। এই মানুষ সকল, এই মুমিন, এই মুত্তাকি, এই মুসলমান সন্তান, জাননি কাদ আযাল্লাকুম শাহরুন আযীম, তোমাদের সম্মুখ পানে রেখে বাদ করছে একটি মহামাস, শাহরুন মুবারক, বরকতি মাস, শাহরুন ফিহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর, এমন মাস যেই মাসের মধ্যে একটা রাত আছে, যেই রাতটা আল্লাহ তাআলা মুমিন বান্দাদের জন্য ইবাদত করতে পারলে এক রাত হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠত্ব দান করেছেন। সুবহানাল্লাহ বলেন। রমজান তো এই জন্যই শ্রেষ্ঠ, এই যে আরেকটা রাত আছে লাইলাতুল কদর, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আছে না নাই? আল্লাহর নবী বলতেন, এই উম্মত, ও মানুষ সকল, লাইলাতুন ফিহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর, ওই মাসের মধ্যে একটা মাস, একটা রাত আছে, যে রাত আমার উম্মতের জন্য হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ মাস রমজান মাস। একটা রাতের ইবাদত দিয়ে হাজার মাসের চেয়ে ইবাদত বেশি পাওয়া যায়, ইবাদতের সওয়াব বেশি পাওয়া যায় রমজান মাস। আখিরি শাবানের নবীজি উম্মতদেরকে সামনে নিয়ে সম্বোধন করে করে কথাগুলা বলতেন। আল্লাহর নবীজি আরো বলতেন, শোনো, এই মাস গুনাহমাফের মাস, এই মাস গুনাহমাফের মাস। এই মাসের মধ্যে একটা দামি ইবাদত আছে, রোজা, সিয়াম। সিয়াম মানে বিরত থাকা, রোজা মানে বিরত থাকা। বিরত বলতে সুবহ সাদেক থেকে নিয়ে সূর্য অস্তমিত যাওয়া পর্যন্ত পানাহার, স্ত্রী সম্ভোগ এবং এমন কার্যকলাপ থেকে বিরত থাকার নাম হচ্ছে রোজা। ফজরের ওয়াক্ত সাহরি খাওয়ার পর যে সময় আসে, ওই সময় থেকে নিয়ে সূর্য অস্তমিত হওয়া পর্যন্ত এই যে সময়টা, এই সময়ের ভিতরে খানাও খাওয়া যাবে না, পানিও পান করা যাবে না, স্ত্রীর সম্মুখেও যাওয়া যাবে না, এটার নামই হচ্ছে রোজা। আর এই রোজার মূল্য কত, এই রোজার দাম কত? নবী বলেন, মান সামা রমাদান, قال النبي صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। আল্লাহর নবী বলেন, উম্মত আমার, রমজানুল মুবারকের রোজার মূল্য কত? কোন মুমিন, কোন ইমানদার বান্দা যদি ইমানের হালতে সওয়াবের আশা নিয়ে রোজা রাখে, রোজা, আল্লাহ তাআলা বান্দার রোজার আমলের বিনিময়ে বান্দার জিন্দেগীর পিছনের সব গুনাহ খাতা মাফ করিয়া দেয়।
বান্দার এক একটা রোজা জিন্দেগীর গুনাহ মাফের কারণ। নবীর হাদিস রমজান পাইছে একজন মুমিন, একটা রোজা রাখছে, পরের দিন মৃত্যুবরণ হয়ে গেছে, ইন্তেকাল হয়ে গেছে। এ কারণে তিরমিজির হাদিস ভিন্ন হাদিসে আছে, নবী বলেন রমজান মাস উম্মত এমন দামি মাস জি, এই রমজান মাস পায়া হায়াত পায়া রমজানের ভিতরে যদি কারো মৃত্যু হয়ে যায়, আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত সিংহায় ফুৎকার দেওয়া পর্যন্ত কবরের আযাব আল্লাহ তাআলা তার মাফ করে দেয়। রমজানে মরতে পারলেও লাভ, জুমার দিনে মরতে পারলেও লাভ। দামি দিন রমজানুল মুবারক, শাহরুল আজিম, মহামাস, দামি মাস, মরলেও লাভ। হায়াত শেষ হয়ে গেছে, রোজা রাখছে একটা, আল্লাহ তাআলা পিছনের জিন্দেগির গুনাহ মাফ করে দিয়ে জান্নাতের চাবি দিবে কে? দামি মাস। আপনি আমি মনে করি রমজানের রোজা কত কষ্ট, আসলে রমজানের রোজা কষ্ট, কারণ না খায়া থাকা এটা বড় কষ্টের বিষয়। কিন্তু বান্দাকে এই রোজার প্রতি উদ্বুদ্ধ করবার জন্য আল্লাহ সুন্দর করে পরিবেশন করে বলে, বান্দা রোজা যদি তুমি রাখো তোমার লাভ, না যদি রাখো তোমার ক্ষতি। আওয়াজ দিয়ে বলেন না, আমরা রোজা রাখি আর না রাখি লাভ আর ক্ষতি কার? আল্লাহর কোনো লাভ আছে? আল্লাহর কোনো ক্ষতি আছে? আল্লাহর কোনো লাভেও নাই। নামাজ পড়বেন, লাভ নিজের। নামাজ যদি না পড়বেন জাহান্নামে যাবেন, ক্ষতি হবে নিজের। যাকাত দিবেন, লাভ নিজের। যাকাত না দিবেন, ক্ষতি হবে নিজের। তার মানে বান্দার ইবাদত দিয়ে আল্লাহর কোনো লাভ নাই। বান্দার ইবাদত যদি নাও হয় আল্লাহর কোনো ক্ষতি নাই। তবে আল্লাহ যে ইবাদতের জন্য ঘোষণা করেছে, নির্দেশনা দিয়েছে, কেন? এটা হচ্ছে সম্পর্ক। আল্লাহ বান্দাকে বড় ভালোবাসি। প্রতিটা মানুষের নামে নামে এক একটা মানুষের নামে নামে জান্নাত আছে। সব মানুষের নামে নামে জান্নাত আছে, কারণ আল্লাহ তাআলা মানুষকে বড় আদর যতন করে বানাইছে। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ নিজে বলেছে, আমি মানুষ জাতিকে আমি নিজের হাত দিয়া, আমি মানুষ জাতিকে সবচেয়ে সুন্দর অবয়ব দিয়া সৃষ্টি করেছি। খালাকতু বিয়াদাই, আমি রব নিজের হাত দিয়া মানুষ বানাইছি। সব মানুষকে আমি নিজের হাত দিয়া, মায়া দিয়া, মমতা দিয়া, ভালোবাসা দিয়ে বানাইছি। আমি মানুষের প্রতি বড় দরদশীল, এই জন্য সব মানুষের নামে নামে জান্নাত বানাইছি। আবু জেহেলের নামেও কিন্তু আল্লাহ জান্নাত বানাইছে বাবা। নমরুদ ফেরাউনের নামেও জান্নাত বানায়া রাখছে, কিন্তু জান্নাতের চাবি তারা নিতে পারে নাই। চাবি নেওয়ার যোগ্যতা তারা হারিয়ে ফেলেছে, তাই তাদের জান্নাত তালাবদ্ধ হয়ে আছে। আপনার আমার নামেও আল্লাহ তাআলা জান্নাত বানাইছে। ওই জান্নাতের মালিকানা কেমনে নেওয়া যাবে? কইলা আল্লাকুম তাত্তাকুন। ওই জান্নাতের মালিকানার জন্য যেটা জরুরি, চেহারা দেখে জান্নাত দিব না। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। আল্লাহু আকবার বলেন। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। হাসরের ময়দানে আল্লাহ তাআলার কাছে মালের কোনো দাম নাই। হাসরের ময়দানে রব্বুল ইজ্জতের কাছে জনবল, সন্তান সন্ততির কোনো মূল্য নাই, মর্যাদা নাই। আল্লাহ তাআলা বলেছেন, হাসরের ময়দানে আমি আল্লাহ তাআলার কাছে যেটা দামি হবে, ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, পুত পবিত্র পাক সাফ আত্মাওয়ালা মানুষের দাম আমি আল্লাহর কাছে। তার মানা তাকওয়াওয়ালা মানুষের দাম। এই জন্য নবীও বলেছেন, ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম
ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালাকুম। উম্মত, আল্লাহ তোমার চেহারা দেখবেন না, তোমার মাল অর্থকরী দেখবেন না, আল্লাহ তাআলা দেখবেন তোমার কলিজা, তোমার তাকওয়া, তোমার অন্তর, তোমার পাক সাফ অন্তর যদি হয়, আমল যদি ভালো থাকে, তাহলে আল্লাহ দেখবেন। ওইটা দেখে 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 আল্লাহ জান্নাত বন্টন করবেন। আর ওইটা পাক হয়, সাফ হয় ইবাদতের মাধ্যমে। এর মধ্যে সর্বোৎকৃষ্ট ইবাদত হইল রোজা, সিয়াম। এই জন্য আল্লাহ তাআলা তাকওয়ার সম্পর্ক লাগাইছেন রোজার সাথে, লাআল্লাকুম তাত্তাকুন। কষ্ট মনে করিও না, অনেক কষ্ট মনে করিও না। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমন পূর্ববর্তী জাতির উপর রোজা ফরজ ছিল। তার মানে এই মুহাম্মদ উম্মতের জন্যই শুধু রোজা ফরজ না বাজার, আগের যুগের ওরাও রোজা রেখেছে। আদম পয়গাম্বর থেকে ইতিহাস তালাশ করলে, খোঁজ নিলে পাওয়া যায়, দুনিয়া সৃষ্টি লগ্নের পর আল্লাহ তাআলা প্রথম মানুষ আদমকে দুনিয়াতে পাঠালেন। ওই আদম নবীর বেলাও আল্লাহ তাআলা এই মহাবিধান, পুত পবিত্র বিধান, রমজান রোজার বিধান আল্লাহ তাআলা তাকে দান করেছেন। শুধু আপনার জন্য রোজা না, আমার জন্য রোজা না। এই জন্য হাদিস আছে, আদম পয়গম্বর তিনিও রোজা রাখছেন প্রতি মাসে 3 দিন। এই যে চাঁদের 3 দিন, আইয়ামে 20, 13, 14, 15 তারিখ, প্রতি চাঁদের, প্রতি চন্দ্রনী মাসের 3 দিন রোজা রাখা নবীর সুন্নাত, নফল। হযরতে আদম পয়গম্বর প্রতি মাসের 3 দিন রোজা রাখতেন। তিনিও আল্লাহ তাআলার প্রেম প্রকাশের জন্য না খায়া থাকতেন। তাইলে এই রোজা আদম নবীর শরীয়তেও ছিল কিনা? সুতরাং কষ্ট মনে করিও না, এই রোজা নূহ পয়গম্বরেরও ছিল। নূহ পয়গম্বর আল্লাহর জন্য এত পাগল, এত পাগল। এই মুহাম্মদ উম্মত, তোমরা রোজা রাখো 1 মাস, 11 মাস আমরা খাবার দাবার খাই, কুলু ওয়াশরাবু, আল্লাহ বলেছে খাও। 1 মাস খাবার খাও, পানাহার করো, যেমন ইচ্ছা তেমন করো। দিনের বেলাও খাও, রাতের বেলাও খাও, দুপুরে খাও, সাহারিতেও খাও, সকাল বেলাও খাও, সন্ধ্যা বেলাও খাও, আপত্তি নাই। কিন্তু বান্দা, আমি আল্লাহর নির্দেশ আছে 11 মাস খায়া 1টা মাস আমি আল্লাহর জন্য না খায়া দিনের বেলায় কাটাও। এই না খায়া কাটাও 1টা মাস করবা। ওই যে আমার পয়গম্বর নূহ 950 বছর যিনি দ্বীনের দাওয়াত দিয়েছেন, এই নূহ তিনিও রোজা রাখতেন। কয়দিন? হাদিসের বর্ণনায় আছে, হযরতে নূহ পয়গম্বর বছরের মধ্যে সবে মাত্র 2 দিন, একে শাওয়াল আর জিলহজ মাসের 10 নম্বর দিন। আওয়াজ দিয়ে বলেন নাই 2 দিনের নাম কি? শাওয়াল মাসের 1 তারিখ ঈদুল ফিতরের দিন, জিলহজ মাসের 10 তারিখ ঈদুল আজহার দিন, কুরবানির দিন। হযরতে নূহ পয়গম্বর শুধুমাত্র এই 2 দিন রোজা রাখতেন না, আল্লাহর মেহমানদারি গ্রহণ করতেন। হাদিস বলে এই 2 দিন ব্যতী রেখে বাকি পুরা বছর আল্লাহর পয়গম্বর নূহ রোজা রেখে কাটাইতেন। জোরে সুবহানাল্লাহ বলেন। পুরা বছর রোজা রেখেছেন, আর তুমি 1 মাস রোজাকে কষ্ট মনে করো। নূহ পয়গম্বর পুরা বছর রোজা রেখেছেন, 2টা দিন খায়া আল্লাহর মেহমানদারি গ্রহণ করবার জন্য, আল্লাহর মেহমানদারির সম্মানে তিনি না খায়া থাকতেন, আর বাকি পুরা বছর না খেয়ে থাকতেন। হযরত ইব্রাহিম পয়গম্বর, ও মুহাম্মদ উম্মত, 1 মাস রোজা রাখতে পারো না? আমার খলিলুল্লাহ ইব্রাহিম তিনিও রোজা রাখতেন, 1 দিন না, 2 দিন না। এক রওয়ায়াতে আছে আল্লাহর পয়গম্বর খলিলুল্লাহ ইব্রাহিম রমজানের 1 তারিখ রোজা রাখতেন।
একটা। ভিন্ন রিওয়ায়াত আছে হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ একদিন না দুদিন না আউয়াল রমজান থেকে নিয়ে আখির রমজান পর্যন্ত আল্লাহর প্রেমে পাগল হইয়া না খাইয়া কাটাইতেন। তিনিও রোজা রেখেছেন। তোমরা রোজা মনে কষ্ট মনে করো না, কামা কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, এই রোজা তোমাদের পূর্ববর্তীদের জন্য ছিল। এই রোজা মুসা পয়গম্বরের জন্য ছিল। মুসা পয়গম্বর 10 মুহররম রোজা রাখতেন, তার উম্মত 10 মুহররম রোজা রাখতেন। এই রোজা শুধু তোমাদের জন্য না, আমার নবী দাউদ পয়গম্বর করত। হাদিস আছে আব্দুল্লাহ ইবনুল মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, নবীজি বলেছেন, উম্মতেরারে তোমরা রোজা রাখতে কষ্ট অনুভূত হও, কষ্ট মনে করো। জানো দাউদ পয়গম্বর রোজা কেমন ছিল? দাউদের রোজা আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় রোজা ছিল। তার মানে কেমনে ছিল? দাউদ পয়গম্বর একদিন খাইতেন, আরেকদিন রোজা রাখতেন, আরেকদিন খাইতেন, আরেকদিন রোজা রাখতেন। তার মানা পুরা 20 বছর ব্যাপী দাউদ 6 মাস খাইতেন আর 6 মাস আল্লাহর জন্য রোজা রাখতেন। 6টি মাস রোজা রাখতেন। আপনি আমি একদিন দুই দিন রোজা রাখলেই ক্লান্ত। আপনি আমি রোজাকে কষ্ট মনে করে, আল্লাহ বলেন না না না, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, কষ্ট মনে করিও না। এমন কষ্টের রোজা পূর্ববর্তীরা রাখছে, আর ওই রোজার মতোই রোজা তোমাদেরকে দিছি। হাদিসে আছে তাদের রোজা আরো কষ্টদায়ক ছিল। আমাদের রোজা তো সহজ। প্রাথমিক ইসলামের রোজাও কষ্টদায়ক ছিল। প্রথম যখন রোজা ফরজ হয়েছে, রোজার নিয়ম ছিল যে রোজা রাখবে সাহারি খায়া, ইফতারের সময় হইলে ইফতার করবি। যদি ইফতারের সময় হওয়ার পর ইফতার কেউ করে নাই, না খায়ায় আবার ঘুমায়া গেছে, রাতের 10টা 11টা বাজলেও যদি ঘুম ভাঙে আর খাওয়ার সুযোগ নাই, আগামী ইফতার টাইমে খাইবি। কষ্টদায়ক রোজা ছিল। আল্লাহ তাআলা আল্লাহর নবীর সাহাবী হযরত উমরের উসিলায় উম্মতের জন্য রোজা সহজ করে দিলেন। হযরতের উমরের ঘটনা ঘটছে বিবির সাথে রাত্রি যাপন। লম্বা সময় পাড়ি দিয়া বিবির সাথে কাছে চলে গেছে, ঘরে চলে গেছে, বিবি ঘুমায় গেছে, সঙ্গমের কাছাকাছি চইলা গেছে। জোর করে বিবির সাথে মিলামিশা। সকাল হইতে না হইতে ঘুম ভাঙ্গার পরে নবীজির কাছে পেরেশান নিয়ে দৌড়ায় চলে গেছি। আল্লাহর নবী বেউসুলি হয়ে গেছে গা, রোজা ভঙ্গের কারণ দেখা দিছে। পেরেশান নিয়ে নবীর কাছে বর্ণনা দিয়া আফসোসের সাথে বলতেছি, কথাগুলা আসমানের মালিক আসমান থেকে শুনতেছি কিনা। হযরত উমরের কথা শুনতেছে। আল্লাহ তো ওই আল্লাহ যিনি সব পারেন, কাদের কুদরত দারি হরচে খাহি আকুনি, মুর্দারা তো জানে বখশে জিন্দারা বেজাকুনি। আওয়াজ দিয়ে বলুন না, ওই আল্লাহ এখনো আছে না নাই? ওই আল্লাহ আপনাকে আমাকে কোনো দেখতেছে। এই যে বসছেন কোরআনের মাহফিলে, প্রথম মাদ্রাসার মাহফিল, বাবা সব ছেড়ে দিয়ে বসছেন, এই চেহারাটা আল্লাহ কিন্তু রহমতের নজর দিয়া তাকায় দেখতেছে। আসরের ময়দানে এটা ভিডিও প্রকাশ হইয়া যাইবে নাকি এমন কেউ আছেন যে আল্লাহর কাঠ গড়ায় দাঁড়ান লাগবে না? আছে নাকি? আরে আকিল না হো গাফিল, আরে আরে আকিল না হো গাফিল, तुझे दुनिया से जाना है कि एक दिन अपना मुँह खुदा को भी दिखाना है, कि एक दिन अपना मुँह खुदा को भी दिखाना है। जगह जी लगाने को, जगह जी लगाने को दुनिया नहीं है,
जागे तमाशा नहीं ए इबरत की जागे तमाशा नहीं ए जहां पानी कोयला पानी नहीं हाय मालिक सबका खुदा सानी नहीं हाय मालिक सबका खुदा सानी नहीं आइश इशरत के लिए दुनिया नहीं है याद रखो तो बंदा ही मेहमान नहीं ही याद रखो तो बंदा ही मेहमान नहीं ही अमल से जिंदगी बनती है अमल से जिंदगी बनती है जन्नत भी और जहन्नम भी खाक अपनी फितरत में न नारी ही न नूरी खाक अपनी फितरत में न नारी ही न नूरी अल्लाहु আকবার বলে এই চেহারা কিন্তু আল্লাহকে দেখান লাগবে হযরত উমর পেরেশান আরে রোজা বাংলা রবের সামনে মুখ কেমনে দেখায় আল্লাহ তাআলা হযরত উমরের পেরেশানি শুনছে হযরত উমর তেমন উমর যেই উমরের মেজাজটাও ছিল ওহির মেজাজ হযরত উমরের মুখ দিয়া যদি কিছু বের হইছে উমরের কথাকে আল্লাহ তাআলা ওহি বানায়া জিবরিল পাঠাইছে আল্লাহু আকবার বলেন এই সেই উমর যেই উমর 40তম মুসলমান হইছে এই সেই উমর যেই উমর তার কথার মাধ্যমে আল্লাহ তাআলা মাকাম ইব্রাহিমকে নামাজের স্থান বানাইছে এই সেই উমর যে উমর রাস্তা দিয়ে হাইটা গেলে যুবকের মদের বোতল দুধের বোতল হইয়া গেছে আল্লাহু আকবার বলেন আর জোরে বলেন আল্লাহু আকবার এই সেই উমর যে উমরের ব্যাপারে নবীজি বলেছেন লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা উমর লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা উমর আল্লাহ তাআলা নবীর পরে যদি কাউরে নবী বানাইতো এলে আমার এই উমরকে আল্লাহ নবী বানাইতো আল্লাহু আকবার বলেন এই উমরের পেরেশানি আল্লাহ দেখেছে আল্লাহ জিবরিল আমিনকে নবীর কাছে পাঠায় বলে যান আজকে থেকে সহজ করে দিলাম সাহারি ওয়াক্ত খাইবে ইফতারের সময় হইলে সূর্য অস্তমিত হইলে ইফতার করবি সারা রাত ঘুমাক আর না ঘুমাক খাবার দাবার স্ত্রী সঙ্গম সব হালাল করে দেওয়া হইল তাহলে সহজ এই উম্মতের জন্য সহজ রোজা সহজ করে দিল আল্লাহ এই উম্মতের তাকওয়া অর্জনের জন্য সহজ এরপরেও যদি কোনো মানুষ রোজাকে কঠিন মনে করে বদনসিব নবী বলেছেন এরপরেও যদি কোনো মানুষ রমজানুল মুবারকের রোজা পাইল কিন্তু গুনাহ মাফ চায়া আল্লাহ তাআলার কাছ থেকে গুনাহ মাফ করায়া নিতে পারল না নবী বলে এই জমিনে তার মতো হতভাগার একটাও নাই এই জমিনে তার মতো হতভাগা একটাও নাই রোজা এমন একটা ইবাদত নিজে রাখবে তাতে আল্লাহ তাআলা সওয়াব দান করে পুরো রমজান মাসটাই সবের মাস না কে সবর করবে না কে ধৈর্য ধরবে ওয়া শাহরুস সবর এটা সবরের মাস ওয়া সাবরু সাওয়াবুহু আল জান্নাহ আর এই সবরের বিনিময়ে মিলবে জান্নাত ওয়া শাহরুন ইজাদু ফিহি রিজকুল মুমিনিন ধৈর্য ধরবে রিজিক দিবে কে জোরে বলেন কে ওয়া শাহরুল মুওয়াসাত ভ্রাতৃত্বের বন্ধন আবদ্ধ করবে এই মাস আল্লাহ তাআলা মহব্বতের বন্ধন বাড়ায় দেবে শান্তির ওয়াসাআত দান করবে এই মাসে নিজে ইবাদত করবে তাতেও শুধু সওয়াব আর সওয়াব অন্য কেউ যদি এই মাসে রোজার মাধ্যমে ইবাদত করার সুযোগ করে দেয় তাতেও তার জন্য রয়েছে সওয়াব এই জন্যই নবী বলেছেন এই মাসে কেউ যদি রোজা রাখে তার জন্য আনন্দ
আল্লাহর নবী বলেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিস-সাইমি ফারহাতান ফারহাতুন ইনদা ফিতরিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি। কোন বান্দা যখন মন থেকে দিল থেকে ইখলাসের সাথে রোজা রাখে আল্লাহ তাআলা তার জন্য দুইটা আনন্দ রাখছে। আল্লাহু আকবার বলেন। তার জন্য দুইটা আনন্দ। এক নাম্বার ফারহাতুন ইনদা ফিতরিহি, রোজাদার ব্যক্তি সুবে সাদেকের বেলায় অল্প খাবার খাইছিল আর সারা দিন ব্যাপী মুখে খাবার দেয় নাই। আওয়াজ দিয়ে বলেন না কার বই? আল্লাহর বয়ে মুখে খাবার দেয় নাই, পানি দেয় নাই, এমন কোন বুখা মানুষও নাই। আল্লাহর ভয় ছাড়া সারাদিন না কায়া থাকবে, না কায়া কাটাবি। পার্থ পর্দার আড়ালে যায় ডাইলের বড়া খাইতো, কিন্তু খায় নাই কার বই? পার্থ পুকুরের মধ্যে পানির নিচে যায় ডুব দিয়ে এক ডুব পানি খাইতো, তৃষ্ণা নিবারণ করত, কিন্তু আল্লাহর ভয়ে রবের ভয়ে পানি পান করে না। আল্লাহ বলে তার জন্য আনন্দ আছে, উল্লাস আছে। কিরি সারাদিন খায় নাই বান্দা আমার রোজা রাইখা সারাদিন সন্ধ্যাবেলা ইফতার সামনে নেয়। ওই যে ইফতার সামনে নেওয়ার সময় তার একটা আনন্দ। দেখবেন কিছু মানুষ সারাদিন রোজা রাইখা সন্ধ্যার সময় রোজার ইফতারের সময় যখন হয় মন চায় যেন পেটের ক্ষুধায় আর তৃষ্ণার জন্য মন চায় দুনিয়ার সব খেয়ে ফেলবে। ইফতার করবার জন্য বান্দা অনেক প্রকারের খাবার, অনেক প্রকারের আইটেম নিয়ে সামনে বসে মুখে পানি আয়, জিকির পড়ে, সুবহানাল্লাহ পড়ে, তাসবিহ তাহলিলাত পড়ে, কিন্তু একটা খেজুরের দানা মুখে দেয় না। বলুন না কার বই? আল্লাহর বয়ে মুখে দেয় না, মনে মনে একটা আনন্দ। ও বাজান, বেরোজগার কোনদিন এই আনন্দ পায় না। বেরোজগারও কিন্তু ইফতারের টাইমে ইফতার নিয়ে বয়। বাজারের মধ্যে দেখবেন অনেক সময় হিন্দুরাও ইফতার নিয়ে বয়। মুসলমানের বাজার তো মুসলমান সন্তানরা দোকানদারি কইরে ইফতারের আগ মুহূর্তে পত্রিকা বিছায়া এবার সানামুড়ি খাইবি। পাশের হিন্দু দিনের বেলায় মুসলমানদের সামনে খায় নাই, এই জন্য সন্ধ্যা বেলায় তারাও কিন্তু ইফতার নিয়ে বয়। আছে না মন? আবার মুসলমানের সন্তানও এমন আছে অনেকে রোজা রাখছে না, ইফতারের সময় বলে রোজা রাখলাম না, ইফতারও খামু না। রোজা রাখলাম না, এক পাপ করলাম, ইফতার না কইরাও কি আরো পাপ করবো নাকি? নাউজুবিল্লাহ বলেন। আছে না? কিন্তু ইফতার সামনে যখন নেওয়া হয় দেখবেন রোজাদার ব্যক্তির মধ্যে ইফতারের একটা আনন্দ, ইফতারের একটা উল্লাস, ফুর্তি দেখা যায় কি দেখা যায় না? কিন্তু যে রোজা রাখে নাই, ইফতার সামনে নিয়ে বসছে, ওর মাত্রা নিচে দিয়ে রাখছে, ওর চেহারা দেখলেই বোঝা যায় চুরচুর বাবু। যখন ঠিক কিনা ও রোজা রাইখা যেমন স্বাদ পাওয়া যায়, বেরোজগার ইফতার সামনে নিয়ে ওই স্বাদ পাওয়া যায় না। জোরে কোন ঠিক কিনা? এই জন্য নবী বলেছেন লিস-সাইমি ফারহাতান ফারহাতুন ইনদা ফিতরিহি, ফারহাতুন ইনদা ফিতরিহি, রোজাদারের জন্য ফুর্তি, আনন্দ, উল্লাস সে যখন ইফতার সম্মুখে নিয়ে বসে। এর আরেক ব্যাখ্যা আছে, রোজাদার একটি মাস যখন রোজা রাখলো, এক মাস রোজার পরে ঈদুল ফিতরের দিন যখন ঈদের জামাত পড়বার জন্য আতর গোলাপ ছিটাইয়া নতুন জামা কাপড় পইরা ঈদের মুসল্লায় যায়, তার মুখের মধ্যে হাস্যোজ্জ্বল চেহারা, তার দেখতেই তাকে ভালো লাগে, সে অন্যের কাছে কথা বলতো তারও ভালো লাগে। কিন্তু যারা রমজানের রোজা রাখে না, ঈদের মুসল্লা গেছে, তারে দেখলেই বোঝা যায় ডাকাত আসতেছে, ডাকাত আসতেছে। ও সামনের কাতারে যাওয়ার সাহস পায় না। না জানি ইমাম সাহেব বলে ফেলেন, যারা রোজা রাখেন নাই পিছনের কাতারে যান, কারণ আজকের দিনের মুসাল্লায় বেরোজগারের জায়গা সামনের কাতার না পিছনের কাতার। জোরে কোন ঠিক কিনা? না জানি বলে ফেলে, এই জন্য পিছনের কাতারে। আর এমন চিত্র আমাদের সমাজে কম না, খুব বেশি। এই যে রমজানের রোজা যাদের উপর ফরজ, সমাজের মধ্যে অনেক মানুষ দেখা যায় রমজানের রোজা রাখতে সে প্রস্তুত না, রমজান রোজার জন্য প্রস্তুত না। এই শাবান মাস চলছে, ব্যবসায়ী বাইরা যারা
ব্যবসার পণ্য নিয়ে ব্যস্ত, কেমনে রমজানে বিক্রি কিনি বেশি করবে। যারা গামছা বিক্রেতা ও গামছা নিয়ে ব্যস্ত, যে লঙ্গি বিক্রেতা লঙ্গি নিয়ে ব্যস্ত, যে খেজুর বিক্রেতা খেজুর নিয়ে ব্যস্ত, যে ইফতার বানাইয়া বন্টন করে বিক্রয় করবে সে ইফতার নিয়ে ব্যস্ত, রোজা নিয়ে ব্যস্ত না। জোরে কোন ঠিক কিনা? আর সমাজের এমনও কিছু মানুষ আছে অনেক সময় বালেক ছেলে সাবালকা মেয়েকেও রোজা রাখতে দেয় না, নিজেও রাখে না, অথচ এক একটা রোজার মূল্য কত, যে কেউ যদি একটা রোজা ছেড়ে দেয়, নবীজি বলেছেন মান আফতারা ইয়াওমান মিন গায়রি রুখসাতিন ওয়ালা মারাদিন লাম ইয়াকদিহি সাওমু দাহরি কুল্লিহি ওয়া ইন সামাহু। একটা মানুষ, একটা মুমিন যদি বিনা ওজরে বিনা কারণে অসুস্থতা বিধি রেখে একটা রোজা ছেড়ে দেয়, যদিও একটা রোজার কাজা ইচ্ছাকৃত রোজা ছাড়লে ধারাবাহিক 60টা রোজা আছে, অনিচ্ছাবশত রোজা ছাড়লে একটা রোজা আছে, কিন্তু নবী বলেন তবুও একটা রোজা যদি কারো কাজা হয়ে যায়, পুরা বছর ব্যাপী রোজা রাখলো এই এক রোজার সমান আল্লাহর মিজানে হবে না। আল্লাহু আকবার বলেন। একটা রোজার এত মূল্য, কিন্তু আজকাল আমাদের সমাজের মানুষ অনেক আছে বাবা হইয়া ছেলেকে রোজা রাখতে দেয় না। লন্ডন যাবে চেহারাটা ভেঙে যাবে, আমেরিকা যাবে চেহারাটা ভেঙে যাবে, বাবা তুই রোজা রাখিস না। অথবা চাকরির অ্যাপ্লাই হয়েছে, কিছুদিন পরে একটা ভালো চাকরি হবে, রোজা রাখতে দেয় না, মেয়েটাকে রোজা রাখতে দেয় না। আছে না নাই? জোরবেন আছে না নাই? নিজেও রাখে না, নিজেও রোজার থেকে বিরত থাকে। অনেক সময় আমরা গার্জিয়ান যারা রোজা নিজের সন্তান নিজের ছেলে মেয়েকে বিরত রেখে গুনাহ অর্জন করি। আছে না নাই? ছেলেকে রোজা থেকে বিরত রাখলেন, মেয়েকে রোজা থেকে বিরত রাখলেন একটা চাকরির জন্য, বিদেশের জন্য। আওয়াজ দিয়ে বলেন রোজার বদলে রিজিকের ফয়সালা কে দেয়? আল্লাহ তাআলা রিজিকের ফয়সালা করেছেন। আপনি কোন বিবেকে আর কোন মেজাজে কোন ইনসাফে নিজের বাচ্চাকে রোজা থেকে বিরত রাখলেন? অথচ উচিত ছিল ছোট বাচ্চা হইলেও তাকে রোজায় অভ্যস্ত করে তোলা। নামাজের জন্য যেমন অভ্যস্ত করে তুলতে হয়, রোজার জন্য অভ্যস্ত করে তুলতে হয়। আমাদের বুজুর্গরা বলে রমজান আসলে পরে ছোট বাচ্চারা সাহারি উঠে, এটাকে আপনারা বিরক্ত বোধ মনে করবেন না, এটা আনন্দের বিষয়, ওইটা আনন্দের বিষয়। নামাজের আযান যখন মসজিদে হয়, মসজিদের মিনার থেকে আযান আসলে ছোট বাচ্চা সেও সাথে সাথে আল্লাহু আকবার বলে না। কেন বলে? জন্ম নেওয়ার পরে মুসলমানের সন্তান হিসাবে তুমি তার ডান কানে আযান বাম কানে একামত দিয়েছিলে, তো এই জন্য আযানের একামত আর মসজিদের একামত এবং আযানের আওয়াজ যখন ছোট বাচ্চার কানে আসে, সে মুখ দিয়া অনায়াসে অটোমেটিক আল্লাহু আকবার বলে জোরে করে ঠিক কিনা? মুসলমানের বাচ্চা এরকম হবে, রমজানুল মুবারক আসলে সাহারি তারও ঘুম ভাঙবে, কারণ মা তাকে পেটে নিয়েও রমজান মাসে রোজা রাখার জন্য সাহারি উঠেছে, এই জন্য তারও ঘুম ভেঙে যায়। বিরক্ত নয়, তাকে খাবার খাওয়াও, বরকত তাকেও দেও, রোজা হয়তো বা নাই রাখো, কিন্তু এই বরকত তার পেটে যাওয়ার কারণে রোজার একটা অভ্যস্ত হয়ে যাবে। তুমি একদিন দুনিয়াতে নাও থাকবা, তোমার বাচ্চা জিন্দেগিতে রোজা ছাড়বে না। জোরে করতে কিনা? আমাদের অনেক সমাজের মধ্যে এই কালচার আছে, রোজা ভাঙ্গার কালচার, রোজা ছেড়ে দেওয়ার কালচার। অথচ রোজা নিজে রাখা ইবাদত, অন্যকে রাখানো ইবাদত। রোজা রাখার জন্য কেউ যদি একটা খাবারও দেও, খাবার দেয়, একটা খাবার একটা দানা দেয়, নবীজি বলেন রোজা রাখার সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা তাকে দান করে। আল্লাহু আকবার বলেন। এমনকি কেউ যদি ইফতার করায়, ইফতার এক ডুব পানি দিয়া করায়, খেজুর দিয়া করায়, না পারলে দুধ দিয়া করায়, না পারলে এক ডুব পানি সাদা পানি দিয়া রোজাদারকে ইফতার করায়, আল্লাহর নবী বলেন কানা লাহু মিসলু আজরিহি মিন গায়রি আইয়ুনকাসা মিন আজরিহি। আল্লাহ তাআলা এক ডুব পানির বদলে যে পানি পান করাইলো, রোজাদারের সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় লিখে দেন। আল্লাহু আকবার বলেন। এই জন্য আমার শেষ কথা আজকে আপনাদের প্রতি রমজান সম্পর্কে সংক্ষিপ্ত কিছু কথা আমি আপনাদের সম্মুখে তুলে ধরেছি। হাদিস পড়েছিলাম, আল্লাহর নবী বলেছেন হাদিসে কুদসি যে কোন বান্দা যখন আমার ভয়ে আমার উদ্দেশ্যে রোজা রাখবে, as-sawmu li, আর রোজা আমি ছাড়া অন্য কারোর জন্য রাখা হয় না। কোন বোকা মানুষও নাই মানুষকে দেখানোর জন্য না খেয়ে থাকবে, কোন বোকা মানুষ নাই মানুষকে দেখানোর জন্য উপবাস থাকবে। পাগল ওইটা চায় না, গোপনে চাইলে রাতের আধারে, গোপনে চাইলে পর্দার আড়ালে গিয়ে খাইতে পারে, পানির নিচে যেয়ে খাইতে পারে, কিন্তু খায় না। অবশ্যই রোজা আমার জন্য,
আর যে ব্যক্তি আমার জন্য রোজা রাখবে আস-সাওমু লি ওয়া আনা আজজি বি, আমি নিজে তার প্রতিদান দেব। আমাদের বুজুর্গরা অনেক সময় বোঝাতে গিয়ে বলে প্রতিদান মালিক তো মালিকের মতোই প্রতিদান দিবে। এক মালিকের ফ্যাক্টরি আছে, ম্যানেজার দিয়া প্রতিদিন খাবার, ম্যানেজার দিয়া প্রতিদিন তার বেতন বাবদ দেয়। নিজে একদিন ঘুরতেছে দেখতেছে তো ম্যানেজারকে বলতেছে, ম্যানেজার সাহেব ওই যে আব্দুল্লাহ নামের ছেলেটা খুব ভালো কাজ করে, আজকের ওর মজুরিটা তুমি দিও না, ওরে আমার কাছে পাঠাইও। আল্লাহু আকবার বলেন, ওর মজুরিটা আমি আজকে দিব। জুড়ে বলেন তো, ম্যানেজার তো নির্ধারিত বেতন দিত, মালিকে কি নির্ধারিত বেতন দিবে নাকি মালিক মালিকের মতো দিবে? সব ইবাদতের প্রতিদান নির্ধারিত আছে। আর রোজার প্রতিদান আল্লাহ বলে যে আনা আস-সাওমু লি ওয়া আনা আজজি বি, রোজাটা যেহেতু সুজ আমি আল্লাহর জন্য, সুতরাং তার প্রতিদানও আমি আল্লাহর জন্য। আমার আল্লাহ যেমন বড়, রোজার প্রতিদানও বান্দাকে দিবে তেমন বড়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা আমাদের সব ভাইকে সামনের রোজাকে সামনে রেখে কেন্দ্র করে এখনই রমজানের প্রস্তুতি যেন নিতে পারি সেই তৌফিক দান করুক, সকলে বলি আমিন। আর এই পর্যন্ত যা বললাম আমাদের প্রত্যেক ভাইকে রোজার আমল এবং রমজানের সিয়াম সাধনা করবার মতো তৌফিক যেন আল্লাহ তাআলা আমাদের সবাইকে দান করুন। আবারও বলুন